নারী সমাজের নিরাপত্তা ও স্বাবলম্বী করে গড়ে তোলার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নির্বাচনী ইশতেহারে দিয়েছিল তার বাস্তব প্রতিফলন দেখা গেল বগুড়াতেও। স্থানীয় নারীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশেষ এই মহিলা বাস সার্ভিস। নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ বললেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং স্থানীয় নেতৃবৃন্দ। দেশে অর্ধেক নারী, আপনারা জানেন, এই নারীকে জাতিকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কাজে আজকে আমাদের মানবিক প্রধানমন্ত্রী, আমাদের জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করে বাংলাদেশকে দ্রুত একটা উন্নতির শিখরে নিয়ে যেতে চান। এই নারী তারা কিন্তু সকালবেলা যখন কর্মের উদ্দেশ্যে বের হয় তখন কিন্তু তারা তাদের কর্মস্থলে পৌঁছাবার জন্য তাদের যে একটি যুদ্ধ, গাড়িতে কিন্তু তাদেরকে একটি যুদ্ধ করে তাদেরকে কিন্তু কর্মস্থলে পৌঁছাতে হয়। তা আমি মনে করি এইটি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের অন্তরে লেগেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশের মধ্যে আমাদের বগুড়ায় এই কার্যক্রম চালু হচ্ছে। এটা যে কতটা উপকার হচ্ছে তার আসা যাওয়াতে, তার মানে বাচ্চাকে কোচিংয়ে নিয়ে আসতে, তার অফিসে কোচিংয়ে নিয়ে আসাতে এবং নির্দিষ্ট সময়ে মানে পৌঁছাতে পারবে। জানেন যে মহিলা বাস সার্ভিস এটা একটা নির্বাচনী ওয়াদা ছিল এবং এই ওয়াদাটা বিএনপি সরকার একের পর এক যতগুলো নির্বাচনী ওয়াদা করেছিলেন একের পর এক এগুলো পূরণ করছেন। তার মধ্যে একটা হচ্ছে মহিলা বাস সার্ভিস। প্রাথমিক পর্যায়ে শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী এই দুটি ব্যস্ততম রুটে বাস দুটি চলাচল করবে। বিশেষ এই বাসগুলোর চালক, হেল্পার, কন্ট্রাক্টর সবাই নারী, বললেন এই কর্মকর্তা। মহিলা বাস সার্ভিস দেখতেছেন এখন আপাতত এই দুইটা রুটে চলাচল করবে। একটা শেরপুর থেকে আপনার মাটিডালি আর একটা মোকামতলা থেকে বনানী, এই দুইটা বাস নারী বান্ধব নারীদের জন্য চলাচল করবে। আমাদের বিশেষ সুবিধা হচ্ছে যে দেখা যাচ্ছে আমাদের চালক বিআরটিসির স্থায়ী এরাও নারী থাকবে, হেল্পার, কন্ডাক্টর এরাও নারী এবং যাত্রীরাও নারী। সরকারের এমন উদ্যোগে দূর দূরান্ত থেকে শহরে যাতায়াতের সময় নারীদের যে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হতো, এই বিশেষ বাস চালুর ফলে সেই সমস্যার স্থায়ী সমাধান মিলবে বললেন ট্রাফিকের এই কর্মকর্তা। বগুড়া জেলাতে মহিলা বাস সার্ভিস চালু হলো, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে। যদি দেখেন আপনারা, শেরপুর থেকে অনেক মহিলাগণ কিন্তু বগুড়া আসেন স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানে বা কোচিংয়ের জন্য তারা ছেলে মেয়ে নিয়ে শহরে প্রবেশ করেন। মোকামতলা থেকে আসেন, অর্থাৎ দূর দূরান্ত থেকে তারা আসেন। অনেক সময় তারা বাসের মধ্যে তারা হয়রানির শিকার হচ্ছে, বাসে ঠিকমতো উঠতে পারতেছে না, অনেক সময় রোড অ্যাক্সিডেন্টে তারা মারা যাচ্ছে। আমি মনে করি যে এই যে বগুড়া শহরের থেকে সেই শেরপুর থেকে মোকামতলা থেকে মাটিডালি, এটা নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করি। সরকারের এমন জনবান্ধব পদক্ষেপে উচ্ছ্বাসিত সাধারণ নারী যাত্রীরা। আমাদের যে রাস্তাঘাটে চলাফেরা করার সময় যে হ্যাসেলটা হতে হয়, হয়রানির শিকার হতে হয় নানা দিক দিয়ে, এটা আসলে আমাদের আর হতে হবে না। প্রথমে আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন, আমাদের নারীদের জন্য স্পেশালি বাস দিয়েছেন। তো এটা আমাদের জন্য, আমাদের সিকিউরিটির জন্য অনেক বড় অবদান রাখতে যাচ্ছে। এতদিন সমাজে নারীদের জন্য এই পেশায় কাজ করা চ্যালেঞ্জিং হলেও বর্তমান সরকারের এই যুগান্তকারী উদ্যোগ তাদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে বললেন নারী চালকরা। সরকার আমাদের চাকরির একটা ব্যবস্থা, একটা কর্মস্থল করে দিছে, তার পাশাপাশি মহিলাদেরকেই আমরা সার্ভিসিং করব দেখতেছে। কারণ আগে দেখি শুধু বাইরের দেশে নারীরা বড় গাড়ি চালায়, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশে নারী শুধু মহিলাদের জন্য সার্ভিসটা চালু করছে। এই সার্ভিসের মানে চালক হয়ে আমি খুবই গর্বিত। শুধু চালক না, এই বাসের হচ্ছে চালক, হেল্পার এবং কন্ট্রাক্টর সবাই নারী থাকবে। ইশতেহারের অন্যান্য প্রতিশ্রুতির মতো এই সেবার পরিধি বাড়িয়ে ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও নারীদের জন্য এমন নিরাপদ পরিবহন ব্যবস্থা চালুর প্রত্যাশা সাধারণ নারী যাত্রীদের। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া ব্যুরো।